জামাতের আমিরের সাথে রয়টার্সের যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছেন যে, কয়েক মাস আগে উনি অসুস্থ থাকা অবস্থায় কিছু কূটনীতিকের সাথে উনার কথা হয়েছে। সেখানে ভারতীয় কূটনৈতিকদের সাথেও উনার কথা হয়েছিল। কিন্তু ভারত সেটা গোপন রাখতে বলেছিল বলে উনি সেটাকে গোপন রেখেছেন। কিন্তু রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি সেটা বলেছেন। কিন্তু আগে কেন গোপন রেখেছেন, এখন কেন বলেছেন সেটা নিয়ে আসলে এক ধরনের তোলপাড় শুরু হয়েছে। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তাহলে জিএম কাদের তো এসে বলল যে ভারত যেটা বলেছে সেটা বলা যাবে না ভারতের অনুমতি ছাড়া। তো সেইখানে ভারতের অনুমতি ছাড়া এটা প্রকাশ করা যাবে না। যদি উনি প্রকাশ করেছেন। জি, দুটা ইস্যু আমি শুনেছি। প্রথমে আমরা শুরু করি কূটনীতিকের সাথে মিটিং। জি। এইটা আসলে মিটিং ছিল না, এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যখন অসুস্থ ছিলেন, তখন অসুস্থতার খোঁজ নিতে অনেক কূটনীতিকরা ওনার সাথে দেখা করেছেন। তো নেইবারিং কান্ট্রিজ কূটনীতিক হিসাবে ওনারা জামাতের আমিরকে দেখতে গিয়েছেন, বাট দেখার সময় বলেছেন যে এটা যেন পাবলিক না হয়। তো হুম, একজন লোক ধরুন আমাকে দেখতে এসেছে, উনি এটি গোপন রাখতে চায়, উনি তো মেহমান। এটি কোনো হুম, মিটিং ছিল না, আনুষ্ঠানিক কোনো মিটিং ছিল না, যেটা জিএম কাদের ইন্ডিয়াতে যে মিটিং করেছে, হ্যাঁ, এবং জি, রাজনৈতিক উদ্দেশ্যে গিয়েছে, রাজনৈতিক মিটিং করেছে। হুম, এটি কোনো কারো বাড়িতে দাওয়াত ছিল না, আর ডক্টর শফিকের বাড়িতেও দাওয়াত ছিল না। ওনারা দেখতে গিয়েছেন একজন অসুস্থ রোগীকে। দেখে এসে হুম, শর্ত দিয়েছেন দেখার সময় যে আমি যে আপনাকে দেখলাম, আপনি আর কাউকে বলবেন না। হুম। তো স্বাভাবিকভাবে এখানে তার আসলে কোনো কথা হয়েছে কিনা? মানে সেটা এখনো না, এখানে না, সাক্ষাৎকারের কথা বলা হয়েছে। উনিও বললেন উনি সাক্ষাৎকারের উনি কথা। ওই অবস্থায় ছিলেন না, উনি ওই অবস্থায় ছিলেন না, মিটিং করার অবস্থায় ছিলেন না। উনি তো অসুস্থ। হুম, হাসপাতাল থেকে জাস্ট বাসায় গিয়েছেন। অনেকেই দেখা করেছেন। আসলে এটা মিটিং এর পরিবেশ ছিল না, এবং মিটিং এর অ্যারেঞ্জমেন্টও ছিল না। ইট ওয়াজ নট এ মিটিং। ইট ওয়াজ এ সৌজন্য কার্টিসি কল ফ্রম ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ। সো এখানে জিএম কাদেরের মিটিং এর ধরন আর মানে ডক্টর শফিকের কে একজন অসুস্থ রোগীকে দেখতে যাওয়া দুটো কিন্তু এক জিনিস নয়। তো উনি সৌজন্যের খাতিরে যেহেতু ওনাকে দেখতে এসেছেন, ওনারা বলেছেন আশ্চর্যজনক ভাবে যে আপনি আমাদের এই দেখার কথাটি আপনি প্রকাশ করবেন না। তো জামাত আমির মনে করেছে, যখন রয়টার্স ইন্টারভিউ নিয়েছে, যে হুম, ইন্ডিয়ার পক্ষ থেকে তো প্রতিনিধি এসেছিলেন, প্রশ্ন এসেছিল যে জামাত ইসলামের ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট, প্রতিবেশীদের সাথে সম্পর্ক। তো ওনারা বলেছেন যে ইন্ডিয়া তো আমাকে দেখতে আসলো, কিন্তু ওনারা তো সেটা প্রকাশ করতে চায় না। আহ, হুম, মানে এটি তো আর মানে আমাদের তরফ থেকে তো মানে কারোর সাথে ওপেন মিটিং করতে কোনো সমস্যা নাই। অন্য দেশের হুম, সাথে আমরা ওপেন মিটিং করি, ইন্ডিয়া আমাদের সাথে যদি ওপেন মিটিং করতে পারে, মিটিং করে এসে বৈধ বিষয়ে, নিজেদের আহ, দ্বিপাক্ষিক বিষয়ে, এতে তো কোনো সমস্যা নাই। আর আমি রোগী আমাকে দেখতে এসেছে, সেটাও বা কেন গোপন করতে হবে? ডক্টর শফিক এই কথাটি মূলত বলতে চেয়েছেন। ইট ওয়াজ নট এ মিটিং এজ সাচ। হ্যাঁ। আ তো আসলে ভারতের ব্যাপারটা তো আমরা একটু সন্দেহ চোখে দেখি এইজন্য মানে ভারতের সাথে যেহেতু শেখ হাসিনার সাথে ভারতের এক ধরনের সম্পর্ক ছিল। শেখ হাসিনা যাওয়ার পরে এখন অনেকেই বলছে যে বিএনপির সাথে একরকম বোঝাপড়া চলছে বা মানে বোঝাপড়া করেই তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তো সেখান থেকে সন্দেহটা আরেকটু বাড়ে। যখন উনি এই মুহূর্তে বলেন আরকি, যখন তারেক রহমানের কথাটা তুঙ্গে আছে, তারেক রহমানের সাথে একটা বোঝাপড়ার। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আনন্দবাজারে এরকম রিপোর্ট প্রকাশিত হয়েছে। আ কি, কি শর্তে জি, জি, আমি তারা আমি দুজনে দেখেছি। উনি হুম, কোন প্রসঙ্গে বলেছেন? রয়টার্স ওনার ইন্টারভিউ নিতে গিয়েছে। এটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ওনারা হুম, জামাত ইসলামের পলিসি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিসি, জামাত ইসলামের ডিপ্লোম্যাটিক দৃষ্টিভঙ্গি ওনারা জানতে চেয়েছেন। তো স্বাভাবিকভাবে হুম, আন্তর্জাতিক গণমাধ্যম জামাত ইসলামী আহ, ক্ষমতার অংশীদার হতে পারে, অথবা ক্ষমতায় যেতে পারে ইলেকশন হলে। বিএনপি এন্ড জামাতই তো মেইন চ্যালেঞ্জিং ফোর্স ইন, অথবা কম্পিটিং ফোর্স। ওনারা হুম, অনেক ধরনের প্রশ্ন করেছেন। জামাত আমির মনে করেছেন যে জামাত ইসলামের ইন্টারন্যাশনাল দৃষ্টিভঙ্গি, ডিপ্লোম্যাটিক ভিউজ, ওনারা জানতে যেহেতু চেয়েছেন, ওনারা বলেছেন যে ভারতের প্রতি বৈরিতা, আমাকে দেখতে এসেছে তো আমি তো দেখার সুযোগ দিয়েছি, কিন্তু ভারত তো এখানে
লুকোচুরি খেলছে। ভারত হুম, দুটো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি ক্ষমতায় যাই অথবা আমরা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করি, হ্যাঁ বিএনপি করে, সুতরাং আমাদের সাথে দেখতে আসবে